হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। এই গরমে একটু টক ঝাল মিষ্টি আচার হলে কেমন হয়? খুব ভালো হয়। তবে চলুন এই লোভনীয় টক ঝাল মিষ্টি আচারটা কিভাবে করলাম আপনাদের দেখাই। প্রথমে আমি 1.5 কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম কাঁচা নয়, কিছুটা ডাসা হয়ে এসছে। এই ডাসা আমের কিন্তু খুব ভালো মিষ্টি আচার হয়। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর খোসা ছাড়িয়ে নেব। দেখুন, খোসাগুলো ডিপ করে ছাড়াতে হবে। এইভাবে ছাড়িয়ে নিয়েছি, গায়ে কোনো সবুজ অংশ লেগে নেই। এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেখানে বেশি করে জল দিয়ে দিলাম, কারণ এই জলটার মধ্যে আমি আমটাকে ডুবিয়ে রাখবো সারা রাত্রির জন্য। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এর মধ্যে আমি চুন ব্যবহার করব। এটা খাওয়ারই চুন, যেটা পানের সঙ্গে খায়। এই চুন আমি কিছুটা পরিমাণ এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চুন আর লবণটাকে গুলিয়ে নেব। এই আচার করতে হলে আমটাকে বিকেলে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, আর রাত্রিবেলা এইভাবে চুন আর লবণ জলে ডুবিয়ে রেখে দিতে হবে সারা রাত্রির জন্য। আমি এটা রেখে দেবো সারা রাত্রির জন্য। দেখুন পরের দিন আমটা কতটা সুন্দর। এই লবণ দিলে আমের ওপরটা শক্ত হয়ে যায়, আর চুন দিলে যেটুকু টক ভাব থাকে সেই টকটাকে টেনে নেয়। আমি এই চুন জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি ছেঁকে। এই সব আমগুলোকে ছেঁকে নিয়ে আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ঘষে ঘষে আমগুলোকে ওয়াশ করতে হবে, তাহলে এর মধ্যে কোনো চুনের ভাব থাকবে না। দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা 4-5 বার করে জলের মধ্যে চটকে চটকেও এটাকে ধুয়ে নিতে পারেন। আমটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি সারাদিনের জন্য রোদে দিয়ে দেব। রোদে দিলে এর যে এক্সেস জলটা খুব ভালো করে টেনে যাবে। আমি রোদ খাওয়াবো সারাদিন। দেখুন সারাদিন পর তুলে নিয়েছি। আমটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমটাকে তুলে নিতে হবে, বেশি রোদ খাওয়ানো যাবে না। আমি কিছু কাঁচা মশলা নিয়েছি। ধনে নিয়েছি 3 চামচ, আর এখানে দেখুন জিরে নিয়েছি 3 চামচ, আর 4-5টা এইভাবে শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা পাঁচফোড়ন নিয়েছি। এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। ফোড়নের জন্য আমি কিছুটা আদা কিমা করে নিয়েছি, এলাচ কিছুটা মুখ ফাটিয়ে নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর তেজপাতা একটু বেশি পরিমাণ করে নিয়েছি। আচারটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে 1.5 কেজি আম তো, সেই জন্য আমি 150 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি ফোড়নগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম দারচিনি, তারপরে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, এগুলো সব দিয়ে দেব। এটা কিছু সময় হয়ে আসলে আমি এর মধ্যে যে আদাটা কিমা করে রেখেছি সেই আদা কিমাটা দিয়ে দেব। আদা কিমাটা কিছু সময় আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে যে আমি আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে ভালো করে ফ্রাই করব। দেখুন কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমগুলো দিয়ে এই তেলের ওপরে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। ফোড়নের সঙ্গে এই আমগুলো ফ্রাই করলে দারুণ একটা স্মেল বেরোয়, আর আমটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এভাবে কিছু সময় ফ্রাই করার পর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা যে যেভাবে পারেন দেবেন, কারণ লবণ দিয়ে তো ডোবানো ছিল, সেই জন্য পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। কম থাকলেও পরে দিয়ে দেওয়া যাবে। এইভাবে আমি ফ্রাই করলে আমের উপরের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে আসে। আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম, এর কালারটা খুব ভালো আসার জন্য। এইভাবে তেলের মধ্যে আমটাকে ফ্রাই করে নিলে আচারটা কিন্তু 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়। এখন দেখুন এর মধ্যে আমি 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। আমটা তো একটু টক ভাবটা কম, আবার এর মধ্যে চুন দিয়ে টক ভাবটা আরও কমিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য চিনি আমি এটা একটু হালকা টক ঝাল মিষ্টি করবো, এই জন্য 1 কেজি চিনি দিলাম 1.5 কেজি আমে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি একটু বেশিও দিতে পারেন। চিনিটা দিয়ে কিন্তু ফ্লেমটা লোতে রেখেছিলাম। কিছু সময় পর দেখুন চিনিগুলো গলে যাচ্ছে। এইভাবে কত সুন্দর চিনির শিরাগুলো উঠে যাচ্ছে দেখুন। এইভাবে কিন্তু একদম লো ফ্লেমে আমটা এই চিনির রসের মধ্যে সেদ্ধ হবে, তাহলেই এর ভেতরে খুব ভালোভাবে রসগুলো ঢুকবে, মিষ্টিটাও হবে, খুব সুন্দরভাবে হবে, পুড়ে যাবে না। আর এর মধ্যে তো কোনো এক্সেস জল দেওয়া হচ্ছে না, এই জন্য একদম লো ফ্লেমে রেখেছি আমি। দেখুন লো ফ্লেমে রেখে এই চিনির যে রসটা দেখুন পাতলা আছে, এটা ধীরে ধীরে মোটা হতে শুরু করবে। এই আচারটা আমি প্রথম মহিষাদলে আমার যখন ফার্স্ট ইয়ারের এক্সামে একজনের বাড়িতে থেকে পরীক্ষা দিয়েছিলাম, ওদের বাড়িতেই প্রথম খেয়েছি, আর ওখান থেকে কিছুটা করেও এনেছিলাম বাড়িতে মায়ের জন্য। সেই জন্য ওটা এতটা দারুণ হয়েছিল, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা পুরোটা দেখতে থাকুন, দেখবেন দারুণ হবে। আর আপনাদের ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। দেখুন এটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে, ধীরে ধীরে কিন্তু এর রসটা মোটা হয়ে আসছে।
এবার দেখুন চিনির শিরাটার মধ্যে অল্প একটু টান আসা শুরু হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা একদম গুঁড়ো করা যাবে না, এইভাবে একটু থাকবে। দেখুন এইভাবে একটু হালকা হালকা থাকবে। এটাকে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা একদম গুঁড়ো হয়ে গেলে কিন্তু বাজে লাগবে খেতে। এই মশলাগুলো দিয়ে আমি ওপর নিচ করে নিচ্ছি আমগুলোকে। এই সব সময়ের জন্য বলছি এটাকে লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু চিনির শিরাটা পুড়ে যেতে পারে, তাহলে তেতো ভাব চলে আসবে। ডাসা আম দিয়ে এই আচারটা করলে গ্রেভিটা খুব সুন্দর মোটা হয়ে আছে, খুব দারুণভাবে হয়ে আসছে। আচারটা করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লাগলো। আচারটা এখন হয়ে এসছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমগুলো কত সুন্দর গোটা গোটা আছে, আর গ্রেভিটা দেখুন একদম মারাত্মক হয়েছে, দুর্দান্ত। কালারটাও কত সুন্দর এসেছে। এখন এগুলোকে কিন্তু আমি এখনই জারে ভরবো না, এটাকে আমি এইভাবে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত। কারণ এই সারা রাতের মধ্যে আম এর রসগুলোকে ভালো করে অ্যাবজর্ব করে নেবে। আর ফাঁকা রাখলে এর মধ্যে যে ভাপটা পড়ে তাহলে আর ঘাম পড়বে না। দেখুন পরের দিন সকালবেলা দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিগুলো মোটা মোটা হয়ে গেছে। আমটা তুলে দেখাচ্ছি, কতটা দারুণ লাগছে, লোভনীয়। দেখুন আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপির সঙ্গে।